এক মেয়ে, গরিব একটা মেয়ে, চাকরের কাজ করে ঢাকায়, তার একটা সুন্দর বাচ্চা হয়েছে। দেখে মনে হচ্ছে যে এটা কোনো আমেরিকা বা লন্ডন বা মিশরের কোনো সন্তান, মানে এত সুন্দর একটা সন্তান, গরিবের ঘরে চাঁদের মতো একটা মেয়ে। সেই মেয়েটার ছবি কে যেন ফেসবুকে তুলছে, মানে মায়ের চেহারাটা কাজের মেয়ের মতো, আর মেয়েটার চেহারা রাজকন্যার মতো, এত সুন্দর মেয়ে। তো অনেকেই এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কারণে মহিলাটা বিভ্রান্ত হয়ে গেছে যে আমার সন্তানের ছবি ফেসবুকে গেল কিভাবে। উনি ওনার সন্তানটাকে কোলে নিয়ে কাজে যাচ্ছে, যেখানে যে বাড়িতে কাজ করে, এই সুযোগে একজন ছবি তুলছে, এটা আবার ফেসবুকে ছাড়ছে। স্যারে এখন বলতেছে যে কাজের মহিলার মেয়ে এটা না, এত সুন্দর মেয়ে আর মায়ের চেহারা এরকম মিলে না। তখন তারা বাধ্য হয়ে বলতেছে যেটা মনে হয় সন্তান চুরি করে নিয়ে আসছে। তাহলে চিন্তা করেন, সোশ্যাল মিডিয়ায় ছবি যাওয়ার কারণে ওই মহিলাটা কান্না করতেছে, হাতে পায়ে ধরে বলতেছে, প্রশাসনের কাছে যা বলতেছে, আমি আমার জীবনের নিরাপত্তা চাই। কারণ কে জানি বলে এই সন্তান আমার না, কিন্তু এই সন্তান সত্যি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। একটা গরিবের ঘরে তাদের মতো ফুটফুটে সুন্দর সন্তান দিতে পারে কে? বাবা কালো, মা কালো, তাদেরকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দিতে পারে কে? কথা বলে না কেন? আবার বাবা মা সুন্দর, অনেক সময় একটা কালো বাচ্চা হয়, আল্লাহই দিয়েছে ভাই। এগুলো নিয়ে আমরা হাউতাস করবো না। এজন্য সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে এআই অ্যাপ যেটা নেমেছে, এটা ভয়ঙ্কর, এটা আপনার সন্তানকে ধ্বংস করে দেবে। টিকটক বানাইতে গিয়ে দেখেন না, একটা ছেলে ছাদে থেকে লাফ মেরে পড়ে গেল, দেখছেন ভিডিও? টিকটকের নেশা, মানে ছাদে বাড়ির কাজ চলতেছে, ওই ছাদে গিয়ে টিকটক বানাইতে গিয়ে লাফালাফি করতেছে, লাফ দিয়ে আবার ছাদে উঠবে, এমন লাফ দেওয়া দিছে ওই কয়তলা বিল্ডিং থেকে নিচে পড়ে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সন্তানদের হাতে মোবাইল দিলে বাবা মা খুব সাবধান। আর হাতে পায়ে একটাই অনুরোধ, আপনার স্ত্রীর বা আপনার মেয়ের কোনো ছবি ফেসবুকে দেবেন না, দিলে ধ্বংস। কারণ ওই অ্যাপস দিয়া আপনার স্ত্রী বা আপনার মেয়েকে এমন ভাবে উলঙ্গ করে সেই ছবি আবার আপনার পরিবারকে দিয়ে ব্ল্যাকমেইল করবে, আপনাকে ধ্বংস করবে, টাকা চাইতে পারে, অথবা অন্য কিছু হতে পারে, অথবা ওই একটা ছবির কারণে আপনার মেয়ে ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য অনুরোধ, আল্লাহ পাক যেন আমাদের এই জাতিকে এই ধ্বংসের হাত থেকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারবালার যে শিক্ষা, আল্লাহ পাক আমাদের সেই শিক্ষা যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বিবি বিদায় দাও, এটাই শেষ দেখা। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার কাছে আমার একটা সন্তান আছে, যেই সন্তান তার মুখে আমি এক ফোঁটা দুধ তুলে দিতে পারতেছি না, কারণ আমার স্তনের দুধ শুকিয়ে গেছে। সন্তানকে যে এক গিলাস পানি পান করাবো, এমন পানি আমার ঘরে নাই। ও স্বামী, যুদ্ধে যাবেন, জীবনের শেষ বিদায় নিতে আসছেন, আমার শেষ আপনার কাছে একটা অনুরোধ, সন্তানটাকে একটু পানি পান করানোর ব্যবস্থা করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফোরাত নদীর তীরে গেলেন। তাদেরকে ডেকে বলে, ভাই আপনারা একটু অনুমতি দেন, এই ফোরাত নদী থেকে আমি আমার সন্তানটাকে একটু পানি পান করাবো। এজিদের সৈন্য বাহিনী ডেকে বলে, ও হুসাইন, দুর্বল হয়ে পড়েছ, সন্তানের বাহানায় পানি চাইতেছ, তৃষ্ণার্ত হয়ে গেছো, তোমার কোলে সত্যি সন্তান আছে কিনা আমরা একটু দেখতে চাই। চিন্তা করেন কত কঠোর ভাবে পাহারা দিতেছে, যারা দায়িত্ব পালন করতেছে এরাও কিন্তু মুসলমান। নবীর নাতি হুসাইন ফুরাত নদী দিকে যখন পানি চাইলেন, পানি পান করার তারা অনুমতি দিলেন না, উল্টো বাহানা করতে লাগলেন, ও হুসাইন, তোমার কোলে সত্যি সন্তান আছে কিনা একটু উঁচু করে ধরো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানকে যখন উঁচু করে তুলে ধরলেন, হঠাৎ করে একটা তীর এসে সন্তানের বুকের ভিতরে লেগে গিয়ে এই পাশ থেকে ও পাশ পর্যন্ত বের হয়ে গেল। সন্তানটা কোলের মধ্যে শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন। মৃত সন্তানটাকে নিয়ে বিবির কাছে চলে গেলেন। তাবুর কাছে গিয়ে বলে, বিবি সন্তানটাকে কোলে। স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি
আপনি কি আমার সন্তানকে পানি পান করাইতে পারছেন? হযরতে হুসাইন বলে, বিবি রে, এমন পানি পান করেছে জীবনে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানটাকে দাফন করে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন ফজরের নামাজের পড়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে সিনান নামক একজন এমন ভাবে আঘাত করেছেন, হযরতে হুসাইন মাটিতে লুটিয়ে পড়লেন। শিমার নামক একজন এসে হযরতে হুসাইনের গলার উপরে এত জোরে আঘাত করেছে, দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। বাহিরের দৃষ্টিকোণ থেকে মনে হয় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন কারবালার প্রান্তরে পরাজয় বরণ করেছেন। আসলে তিনি পরাজয় বরণ করেন নাই। তিনি নবীর রেখে যাওয়া আদর্শের কাছে মাথা নত করেন নাই। তিনি জমিনে খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য, নবী রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য সেদিন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এরপরে এজিদের সেনাবাহিনীর কাছে মাথা নত করে নাই। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমরা হয়তোবা বুঝি সাময়িকভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন পরাজয় বরণ করেছেন। আসলে তিনি পরাজয় বরণ করেন নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা আঘাত করেছিলেন, এই পৃথিবীর জমিন থেকে বিদায় করেছিলেন, এই কাজে এই বর্বর হৃদয় বিদারক ঘটনার সাথে যে সমস্ত মানুষ জড়িত ছিল, মুক্তার সাকাফির বাহিনীর হাতে অল্প সময়ের মধ্যে তারা নির্মমভাবে মৃত্যুবরণ করেছিল। শুধু তাই নয়, যে ইয়াজিদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক যখন নিয়ে যাওয়া হয়েছিল, বাহ্য দৃষ্টিকোণ থেকে শোক প্রকাশ করলেও তিনি মনে মনে খুব খুশি হয়েছিলেন। যার বাধা দেওয়ার কেউ নাই, আমার ক্ষমতায় বাধা দেওয়ার কেউ নাই। লাঠি দিয়া যখন হযরতে হুসাইনের এপাশ ওপাশ থেকে একটু নাড়াচাড়া করতেছে, নবীর এক সাহাবী দৌড়ে এসে বলে, খবরদার হুসাইনের মাথাটার সাথে এত বড় বেয়াদবি করো না। কারণ আমি জীবন দশায় বহুবার দেখেছি নবীজি হুসাইনের গালে মুখে হাজার হাজার বার চুমো খেয়েছে। বেয়াদবি করো না। আমার ভাইয়েরা, যে ইয়াজিদ ক্ষমতায় টিকে থাকার জন্য নির্মম ভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিয়েছিলেন, বেশি দিন ক্ষমতার চেয়ারে থাকতে পারেন নাই। মাত্র 4 বছরের মধ্যে সে মৃত্যুবরণ করেছিল। তার সন্তান হয়েছিল, সেও মাত্র কয়েক মাস পৃথিবীর জমিনে জীবিত ছিল, সেও মৃত্যুবরণ করেছিল। এজিদের বংশ থেকে পৃথিবীর জমিনে আর কোনোদিন কেউ ক্ষমতার চেয়ারে বসতে পারে নাই। এটাই আল্লাহর খেলা। আল্লাহু আকবার। ক্ষমতার টিকে থাকার জন্য অহংকার আর দাম্ভিকতা আপনি মানুষ হত্যা করলেন, শিশুকে হত্যা করলেন, নারীদেরকে হত্যা করলেন। বলেন তো, এই জমিনেও একজন মানুষ ক্ষমতায় ছিল। জুলাইয়ে যখন ছাত্র আন্দোলনে পথে ঘাটে লাশ লাশ, তখন সেই মহিলা দোয়া করলেন যে আপনারা আর কিছু সময় সবর করেন, একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন।